আমারও দিতেছেন অনেকদিন পরে। হ্যাঁ হ্যাঁ আমাদের 10 বছর থানায়। সোনালী ব্যাংকের 1,38,00,000 টাকা আত্মসাৎ মামলায় সাবেক 7 কর্মকর্তা সহ 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার 6 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকারিয়া হোসেন গতকাল সোমবার এই রায় দেন। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামীমা সুলতানা। এদের 7 জনকে 3 বছর এবং 4 জনকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের আনুপাতিক হারে পরিশোধ করতে হবে জরিমানার 1,38,00,000 টাকা। পলাতক আসামিদের সাজা তাদের গ্রেপ্তার বা আত্মসমর্পণের দিন থেকে কার্যকর হবে। দণ্ডপ্রাপ্তদের থেকে আত্মসাৎ করা টাকা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন আদালত। আমাদের 10 বছর থানায়। এটা তো লিখতেছেন না। 3 বছরের কারাদণ্ডপ্রাপ্তরা হলেন সোনালী ব্যাংকের সাবেক এমডি হুমায়ুন কবির, সাবেক ডিএমডি মইনুল হক, সাবেক জিএম ননীগোপাল নাথ ও মীর মহিদুর রহমান, সাবেক ডিজিএম শফিজউদ্দিন আহমেদ, সাবেক এজিএম সাইফুল হাসান ও কামরুল হোসেন খান। 10 বছরের কারাদণ্ডপ্রাপ্তরা হলেন খানজাহান আলী সোয়েটারের চেয়ারম্যান তাজুল ইসলাম মোল্লা, ইমদাদুল হক শেখ ও পরিচালক মীর মোহাম্মদ শওকত আলী ও রফিকুল ইসলাম। রায় ঘোষণার সময় আদালতে ছিলেন মইনুল হক, মীর মহিদুর, শফিজ উদ্দিন ও কামরুল হোসেন খান। বাকি 7 জন পলাতক রয়েছেন। মামলার এজাহার অনুযায়ী আসামিরা পরস্পর যোগ সাজশে প্রতারণার মাধ্যমে সোনালী ব্যাংকের তৎকালীন হোটেল শেরাটন শাখা থেকে 1,38,00,000 টাকা আত্মসাৎ করেন। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।